হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের জন্য এর আগে একটা ভিডিও বানিয়েছি আয়তন এবং ক্ষেত্রফলের মধ্যে কি ডিফারেন্স। আজকে আমি তোমাদের বোঝাবো ক্লাস 10-এর একটা টপিক আয়তঘনক বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের। তো সেই আয়তঘনকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আয়তঘনক এবং আরেকটা হচ্ছে ঘনক। তো এই আয়তঘনক আর ঘনক এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, এই দুটোর মধ্যে সম্পর্কই বা কী, মিল কি অমিল কি, এগুলো সব আজকে বুঝবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্ট টাইম আমরা বুঝে নিই যে আয়তঘনক আমরা কোন ধরনের জিনিসগুলোকে বলবো। তো বাস্তব উদাহরণ যদি আমরা বলি, আয়তঘনক মানে হচ্ছে যেমন একটা ইঁট, একটা বই, একটা খাতা, একটা টেবিল, এগুলো কিংবা তোমার জ্যামিতি বাক্স, এগুলো হচ্ছে আয়তঘনকের উদাহরণ। এবার ঘনকের উদাহরণ স্যার আরেকটা, ঘনকের উদাহরণ হচ্ছে তোমার লুডোর ছক্কা। খেলেছো তো লুডো? যে লুডোগুলো দিয়ে এখন তো আমরা সবাই মোবাইলেই খেলি, কিন্তু আসলে যদি খেলতে গেলে যে লুডোর ছক্কাটা লাগে সেইটা হচ্ছে একটা কিন্তু ঘনকের উদাহরণ। এবং তাছাড়াও আমরা এই ঘুরিয়ে ঘুরিয়ে যে আমরা কিউব বলি, অ্যাকচুয়ালি ঘনকের ইংলিশটাই তো কিউব, সেগুলোও হচ্ছে এক একটা ঘনকের উদাহরণ। এবার চলো একটু দেখি যে কি করে তুমি আয়তঘনক সহজে এঁকে ফেলবে। দেখো, প্রথমে তোমার কাজ হচ্ছে একটা যে কোনো আয়তক্ষেত্র এঁকে নাও। ক্লিয়ার? এবার আর একটা আয়তক্ষেত্র আঁকতে হবে এইভাবে মিডিল বরাবর। দুটো আয়তক্ষেত্র আমি এঁকে ফেললাম। এবার এই কোণাকুনি এই বিন্দুগুলোকে যুক্ত করে দাও। দেখো একটা ইটের মতো শেপ পাওয়া গেল কিনা। তো এইটাকেই বলা হচ্ছে আয়তঘনক। তাহলে এই আয়তঘনকের কটা বাহু, কটা তল, কটা শীর্ষবিন্দু, সেগুলো একটু জেনে নিই চলো। আচ্ছা, একটা ইঁট বা একটা বই যদি আমরা দেখি, তো সেই বইয়ের কটা তল থাকে গুণে বলো। যতভাবে রাখতে পারবে সেটাকেই বলা হচ্ছে সংক্ষেপে তল। তাহলে আয়তঘনকের তল হচ্ছে তোমার 6টি। আয়তঘনকের তল হলো 6টি। প্রান্তরেখা বা ধার সংখ্যা বা বাহু সংখ্যা কোনগুলোকে বলা হচ্ছে? এই যে রেখাগুলোকেই বলা হচ্ছে। তাহলে আমি এখানে ধার সংখ্যা কয়টি পেলাম? ধার সংখ্যা হচ্ছে তোমার 12টি। শীর্ষবিন্দু কোনগুলোকে বলবো? শীর্ষবিন্দু হচ্ছে এই যে রেখাগুলো যে বিন্দুতে বিন্দুতে মিলেছে, এগুলোই হচ্ছে সব শীর্ষবিন্দু। তাহলে এগুলো গুণে আমি পাচ্ছি কটা? শীর্ষবিন্দু হলো 8টি। শীর্ষবিন্দু 8টি। এবার দেখো, আমরা একটা ঘনকের উদাহরণ কি করে আঁকবো। যখন আমরা একটা ঘনক আঁকবো তখন তোমাকে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। এবার আর আয়তক্ষেত্র নয়। এই একটা বর্গক্ষেত্র আঁকলাম, মিডিল বরাবর আর একটা বর্গক্ষেত্র আঁকো। দেখো, যুক্ত করে দাও। এই হয়ে গেল, এটাকেই বলবো আমরা ঘনক। ডিফারেন্স কি একটা আয়তঘনক এবং একটা ঘনকের মধ্যে? খুব সোজা ব্যাপার। আয়তঘনক আঁকতে গিয়ে আমরা কি আঁকলাম? আয়তক্ষেত্র। আর ঘনক আঁকতে গিয়ে দুটো কি নিলাম? বর্গক্ষেত্র। তো এই যে ঘনকের যে তুমি যে 6টা তল পাচ্ছ, প্রত্যেকটা তলই হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। আর এই যে আয়তঘনক এঁকেছি, এই আয়তঘনকের প্রত্যেকটা তলই হচ্ছে এক একটা আয়তক্ষেত্র। বোঝা যাচ্ছে? আর একটা জিনিস খেয়াল করো, আয়তঘনকের এই যে বাহুগুলো আছে প্রত্যেকটা কিন্তু সমান নয়। তাই বড় বাহুটাকে আমরা বলবো দৈর্ঘ্য, ছোট বাহুটাকে বলবো প্রস্থ, এবং উপর থেকে নিচ যেটা আছে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এই যে এখানে বড় বাহু, এটা দৈর্ঘ্য, এই যে ছোট বাহু, এটা প্রস্থ, আর এই যে উপর থেকে নিচ, এটা হচ্ছে উচ্চতা। ঘনকের ক্ষেত্রে তুমি দেখো, ঘনকে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে কিছু নেই। কেন নেই? তার কারণ এর সব বাহুগুলোই তো সমান। সেই জন্য ঘনকের শুধুমাত্র আমরা কি নামে চিনব? যে দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বলে আমরা চিনব। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তাহলে এবার দেখো যে এই যে ঘনক, তাহলে ঘনকের তল কয়টি হবে? ঘনকের তল তাহলে 6টিই হবে। ধার সংখ্যাও 12টি হবে। এগুলো সবই মিল, ধার সংখ্যা 12টি। এবং শীর্ষবিন্দুর সংখ্যা হয়ে গেল তোমার 8টি। আর একটা জিনিস এখানে তোমাদের পরীক্ষাতে জিজ্ঞেস করে যে এই আয়তঘনক বা ঘনকের কর্ণের সংখ্যা কয়টি?
তো কর্ণ বলতে আমরা কি বুঝবো? ধরো তোমরা নিজে প্রত্যেক একটা ঘরের মধ্যে আছো, তো এখন আছো, এবার ঘরে ছাদের দিকে তাকাও, ছাদের এক কোণে, তো সেই কোণ থেকে নিচের মেঝের কোণটাকে যদি যুক্ত করে দাও তাহলেই হয়ে গেল সেটা কর্ণ। তাহলে এই ছবিতে যদি আমি দেখাই, এই যে এই ওপরের বিন্দু থেকে অপোজিট প্রান্তের এই বিন্দুটাকে যুক্ত করলেই এটাকে কি বলা হবে? কর্ণ। তো এই রকম সরল রেখা তুমি কয়টি পাবে? 4টি পাবে। তাহলে আয়ত ঘনকের কর্ণের সংখ্যা হলো 4টি। তাহলে ঘনকেরও একইভাবে কর্ণের সংখ্যা দাঁড়াচ্ছে তোমার 4টি। তাই আমরা সংক্ষেপে বুঝে নিলাম যে আয়ত ঘনক আর ঘনকের মধ্যে ডিফারেন্সটা কি। এবার দেখো, আমাদের একটা কোশ্চেন খুব জিজ্ঞেস করে পরীক্ষায়, যে একটা আয়ত ঘনককে আমরা ঘনক কখন বলবো? তো একটা আয়ত ঘনকের যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যায় তাহলেই সেটাকে আমরা বলবো কি? ঘনক। তাহলে এই যে আয়ত ঘনকটা দেখতে পাচ্ছ, এর বাহুগুলোর দৈর্ঘ্যকে তুমি যদি সমান করে দাও তাহলেই সেটা পরিণত হবে কিসে? একটা ঘনকে। আমরা পরের ভিডিওতে আমরা শিখব যে এই আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এই যাবতীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা বুঝে নেব। থ্যাংক ইউ।